টপিক প্রত্যেকটা নতুন ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির মনে প্রশ্ন, প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন যে আমি এই ব্যবসাটা কিভাবে শুরু করতে পারি। তো আপনারা আজকে এই প্রোগ্রাম থেকে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনি বিজনেসটা কিভাবে শুরু করবেন, যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে পারেন। আমাদের জুম ক্যাপাসিটি 500। তো 500 ওভার হয়ে গেলে আপনারা আর কেউ ঢুকতে পারবেন না। তো আপনারা চেষ্টা করুন যে 500 হওয়ার আগেই যেন আপনারা দ্রুত যুক্ত হয়ে যেতে পারেন। এবং আমাদের আজকের প্রোগ্রামের সাজান স্যারের ইউটিউব লাইভ লিংকটাও কিন্তু চলে এসেছে। আপনারা আপনাদের গ্রুপে আপনাদের মেম্বারদেরকে দিয়ে দিন, যাতে যাদের জুমে সমস্যা আছে আর যারা তারা যাতে পরবর্তীতে সবাই করে নিতে পারে। যেহেতু 500 পার্টিসিপেন্ট ছাড়া যুক্ত হতে পারবে না, সেহেতু 500-র বাইরে যারা যুক্ত হতে পারবে না তারা যাতে এই ইউটিউব লিংক থেকে তারা আজকের মিটিংটা করে নিতে পারে। তো আমাদের স্পিকার কিন্তু অলরেডি আমাদের সাথে কানেক্টেড আছেন, আমি দেখতে পাচ্ছি। তো আপনারা দ্রুত দ্রুত জয়েনিং করেন, দ্রুত জয়েনিং করেন, কারণ আজকের টপিকস আজকে হয়তো অসংখ্য ব্যক্তি তার ভাগ্য বদলানোর জন্য কাজ শুরু করতে পারে, তার নিজেকে তৈরি করার জন্য কাজ শুরু করতে পারে। আজকের মিটিংটা হতে পারে আপনার জীবন বদলানোর একটা মিটিং। সো নিজে আসুন, নিজে জানুন এবং আপনার টিমকে জানান, টিমকে শেখান। এর মাধ্যমে আপনার সফলতা। তো আমরা দ্রুত চেষ্টা করব, আমরা বেশি সময় নিব না। অলরেডি আমরা দেখতে পাচ্ছি 300 পার্টিসিপেন্ট জয়েন হয়ে গেছেন এবং আমাদের স্যারও কিন্তু রেডি আছেন। তো আপনারা দ্রুত চেষ্টা করবেন যুক্ত হওয়ার জন্য, এবং চ্যাট বক্স খোলা আছে। কে কোন জেলা থেকে, কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন সবাই কমেন্টে জানাবেন। কারণ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে আমরা ব্যবসা করছি, আমরা যে ওয়ান ফ্যামিলি, তো এটা আমাদেরকে বুঝতে হবে। তা বুঝতে হলে আমাদের চ্যাট বক্সে কিন্তু যথেষ্ট। আমি শান্ত এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি ঝিনাইদহ সদর থেকে, একজন স্টুডেন্ট এবং ডিএক্সএন সিস্টেম স্টার এজেন্ট। তো আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দ্রুত আপনাদের মেম্বারদেরকে শেয়ার করে দিবেন। তো আমাদের স্পিকার অলরেডি রেডি হয়ে গেছেন। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের অনারেবল স্পিকার আকরাম হোসেন অনিক স্যার। জি স্যার, যদি অনুকূলে থাকেন আপনাকে ওয়েলকাম। আমরা সবাই চ্যাট বক্সে স্যারকে ওয়েলকাম জানাই। জি স্যার, যদি অনুকূলে থাকেন আপনাকে ওয়েলকাম। জি জি, আমার ওনাগুলো জি কথা আছি, আমি শোনা যায়, আমার কথা শোনা যায়। জি স্যার, ক্লিয়ার আছেন। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক এমডি শান্ত স্টার এজেন্ট বাংলাদেশ থেকে চমৎকার ভাবে আজকের প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য। এরপর ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামের সকল উপস্থিতি, বিশেষ করে ডিস্ট্রিবিউটর স্টার এজেন্ট রুবি এবং ডায়মন্ড এবং যারা আছেন প্রত্যেককেই আমি আকরাম হোসাইন আমার এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই আজকের প্রোগ্রামে যথাসময়ে যুক্ত হওয়ার জন্য। শুকরিয়া জ্ঞাপন করবো মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং আজকে চমৎকার একটা প্রোগ্রামে আমরা যুক্ত হতে পেরেছি। এর জন্য প্রত্যেককেই একটু মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটু কমেন্টস বক্সে লিখবো কে কোথা থেকে যুক্ত হয়েছে। যদি বাংলাদেশ থেকে হয় তাহলে আপনি জেলার নামটা লিখতে পারেন, যদি অন্য দেশ থেকে হয় তাহলে আপনি দেশের নামটা লিখতে পারেন। বাংলাদেশ হলে দেশের নাম, জেলার নাম, আর অন্য দেশ হলে আপনি দেশের নামটা লিখতে পারেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে যে আমরা কাজ করি, বিশেষ করে যে সকল নতুন ভাই ও বোনেরা আমাদের সাথে আছে বিজনেস পার্টনার বৃন্দ, তারা কিন্তু এটা একটা প্রুভমেন্ট পেয়ে যাবে যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি। একটা দেশ
বা একটা জেলা কেন্দ্রিক আমাদের বিজনেস না, আমাদের বিজনেসটা কিন্তু হোল ওয়ার্ল্ডে। যে মাশাল্লাহ অনেকেই কমেন্টস করছেন। আর আমরা আলোচনা যাওয়ার আগে আমার পরিচয় দিয়ে আমি আলোচনা স্টার্ট করব। আমি আকরাম হোসাইন, আমার বাসা হচ্ছে রাজবাড়ী, হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ী। এখান থেকে আমার বিজনেসটা স্টার্ট করা আরো 5 বছর আগে, অর্থাৎ 2020-এর জুন মাসে আমি বিজনেসটা স্টার্ট করেছি। 2020-এর জুন মাসে। তো এখন আমার কাজের বয়স হচ্ছে 5 বছর। তো ডিএক্সএন এর সাথে আমি 5 বছর যাবত আছি। আমার পজিশন ডাবল ডায়মন্ড, এবং টোটালি টিম হচ্ছে, আমার টিমে এখন 65,000 বিজনেস পার্টনার আছে বিশ্বের প্রায় 130টি দেশে। 130টি দেশে 65,000 কনজিউমার নিয়ে আমি আকরাম হোসাইন। তো এই যে 5 বছর আমি কাজটা করেছি, বা আমার টিমে এখন 65,000 মেম্বার, বা আমি ডাবল ডায়মন্ড, আমি হ্যান্ডসাম একটা ইনকামও করি, হোল ওয়ার্ল্ডে আমার টিম, এখন এইটা কিভাবে সম্ভব? আমি শুরু করলাম কিভাবে, জয়নিংটা কিভাবে, স্টার্টিংটা কিভাবে, এইটাই মূলত আজকের টপিকস, এইটা নিয়ে আমি আলোচনা করব। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোম্পানির বেতনভুক্ত কোনো কর্মচারী না, আমি কিন্তু মালিক পক্ষের কেউ না। আবার এইটা অনেকেই যারা নতুন আছেন ভাবতে পারেন যে উনি স্পিকার হিসেবে আসছে, এখন কোম্পানির গুণগান গাবে, মনে হয় বেতনভুক্ত কর্মচারী বা কোম্পানির মালিক পক্ষের কেউ। আমি কিন্তু কোম্পানির মালিক পক্ষেরও কেউ না, আবার বেতনভুক্ত কর্মচারীও না। তাহলে আমি কে? আমি আপনাদের মতো একজন। আমি আপনাদের মতোই একজন, আপনাদের মতোই সাধারণ একজন মানুষ, সাধারণ একজন কাস্টমার ছিলাম। কারো না কারোর মাধ্যমে ইনভাইটেড হয়ে 2020-এর জুন মাসে আমার একটা আইডি ওপেন হয়, এবং সেই আইডিটা আমি একাই করেছিলাম, আমি একাই বিজনেসটা শুরু করেছিলাম। শুরু করে আজকে আমার এই অবস্থান, অর্থাৎ আমি 5 বছর আগে শুরু করেছি, আমি একটু এগিয়ে আছি, একটা পজিশন ক্যারি করছি। আপনি 5 বছর পরে শুরু করছেন, হয়তোবা এখনো আপনার কোনো পজিশন হয় নাই, কিন্তু আপনিও যখন 2 4 6 মাস, 1 বছর, 2 বছর পার করবেন, তখন আপনারও কিন্তু একটা পজিশন হবে। তাহলে আমি কে? আমি আপনার মতোই একজন। আমার আর আপনার মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমিও একটা সময় আপনাদের মতো কাস্টমার ছিলাম, আমি একা ছিলাম, কিন্তু কাজ করার কারণে, সিদ্ধান্ত নেওয়ার কারণে, 5টা বছর লেগে থাকার কারণে, ধারাবাহিকভাবে কাজ করার কারণে একটা অবস্থান আমি ক্যারি করছি। এবং এই অবস্থানটা কি বা কিভাবে অ্যাচিভমেন্ট করলাম, ওইটা নিয়েও আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখেন, একদম শুরু থেকেই আমি আলোচনা শুরু করব। আমি 2020-এর জুন মাসে যখন বাসায় থাকতাম, অর্থাৎ ওই সময় ছিল করোনা প্যান্ডামিকে আক্রান্ত ছিল সারা ওয়ার্ল্ডই, শুধু বাংলাদেশ না। ওই সময় কিন্তু আপনারা অনেকেই জানেন, যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হইলে ভাই ভাইয়ের কাছে যাইতো না, বোন ভাইয়ের কাছে যাইতো না, একজনের হইলে পাশের রুম থেকে তাকে মানে দরজার নিচ দিয়ে খাবার দেওয়া হইতো। গাড়ি চলাচল বন্ধ ছিল, এক এলাকার মানুষ আরেক এলাকায় যাওয়া বন্ধ ছিল, এক বাড়ির মানুষ আরেক বাড়ি যাওয়া বন্ধ ছিল। ঠিক ওই সময় আমাদের সবার আইকনিক লিডার এমডি শাহজাহান হাজী ননি, তার মাধ্যমে আমি ফেসবুকে ইনভাইটেড হই। আমার সাথে তার পূর্ব পরিচয় ছিল না, একেবারেই নতুন পরিচিত তার সাথে ফেসবুকের মাধ্যমে, এবং সে আমাকে ইনভাইট করে। তো ইনভাইট করার পরে 15-20 দিন আমার তার সাথে কথোপকথন হয়, কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম এবং তার জার্নি, সে কতদিন ডিএকশন করছে, সকল বিষয় আমাকে তাই সে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে গিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি আইডি ওপেন করব, আমি আইডি ওপেন করব। তা আমি আইডি ওপেন করলাম, মানে আমার ভোটার আইডি কার্ড, জিমেল আইডি, ফোন নাম্বার তাকে দিলাম। দেওয়ার পরে আমি প্রতিদিন রাত 9টায় ট্রেনিং করি, এবং বিজনেস আড্ডা হয় 12টায়, সেখানে যুক্ত হই। ফেসবুক, গুগল, ইউটিউবে সার্চিং করে দেখি। তো 1 সপ্তাহ মোটামুটি আমি স্টার্টিং করলাম। স্টার্টিং করার পরে আমার কাছে মনে হয়েছে যে না, কোম্পানিটা বেটার। কোম্পানিটা কি বেটার, এখানে কাজ করা যায়।
তখন 1 সপ্তাহ পরে গিয়ে আমি ফাইনালি মানে বিজনেসটা শুরু করলাম। তো দেখেন, আমি এর আগেও আমি আলোচনা করেছি অনেকবার, এই কথাটা আমি বলেছি যে একটা ডিএক্সএন এ মেম্বার হওয়ার পরে একজন ব্যক্তিকে 2বার মানে ব্যবসাটা স্টার্ট করতে হয় কয়বার? 2বার। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। একদম গোড়া থেকে, শুরু থেকে, একদম জিরো থেকে আমি কথা বলবো, জিরো থেকে শুরু করব। জিরো থেকে কিভাবে আপনি ডিএক্সএন এ হিরো হবেন, একদম স্টার্টিং থেকে কিভাবে আপনি স্টার এজেন্ট হবেন, রুবি হবেন, ডায়মন্ড হবেন, আমি একদম পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনার পরে অন্তত আপনি আর কাউকে জিজ্ঞেস করতে হবে না ডিএক্সএন কি, ভাই আইডি করার পরে আমার কাজ কি, কিভাবে স্টার্ট করব, কিভাবে কাজটা কন্টিনিউ করব, কি করলে স্টার হব, কি করলে রুবি হব, কেমনে 1 লাখ টাকা ইনকাম করব, কেমনে 10,000 টাকা ইনকাম করব। অন্তত এই প্রশ্নটা আর কারো কাছে করতে হবে না। তা আমার রিকোয়েস্ট হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একটু থাকার চেষ্টা করবেন। ডিএক্সএন এ স্টার্ট করতে হয় 2বার। কয়বার? 2বার। আপনারা দেখেন এইখানে প্রায় 400 450 জন লোক আছেন এখানে মিটিং এ উপস্থিত। আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা কেউ কি ডিএক্সএন এ এমনি এমনি মানে এমনি এমনি বা একা একাই জয়েন করছেন? যে রাতের বেলা আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন ডিএক্সএন, সকালবেলা এসে জয়েন করছেন, এরকম কোনো ঘটনা ঘটছে? ঘটে নাই। তার মানে আপনাকে কেউ না কেউ ইনভাইট করছে, কারো না কারো আমন্ত্রণেই আপনি যুক্ত হয়েছেন। আমিও কারো না কারো আমন্ত্রণে যুক্ত হয়েছি, আপনিও কারো না কারো আমন্ত্রণে যুক্ত হয়েছেন। আমাকে কেউ না কেউ ইনভাইট করছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আমার পিছনে সে ঘুরছে, বোঝানোর চেষ্টা করছে, দেন আমরা যুক্ত হয়েছি। এখন বিষয় হচ্ছে দেখেন, ডিএক্সএন এ তাহলে 2বার স্টার্ট হয় কিভাবে? আপনাকে যে ইনভাইট করছে, প্রথম শুরুটা হচ্ছে বুঝে হোক আর না বুঝে হোক, সম্পর্কের মানে সম্পর্কের খাতিরে হোক, অথবা আপনার ভাই বলছে, মামা বলছে, চাচা বলছে, কলেজের প্রফেসর বলছে, সম্মানার্থে হোক, আচ্ছা ঠিক আছে যেহেতু টাকা পয়সা লাগবে না, নেন আমার একটা আইডি করে দেন। কি কি লাগবে বলেন? এই কথাটা বলার পরে আপনি তাকে ভোটার আইডি কার্ড, আপনার জিমেল আইডি, ফোন নাম্বার, এই ডিটেলস গুলো আপনি পাঠাই দিয়েছেন। অনেকে আবার কি করে জানেন, ভুল অ্যাড্রেস দেয়, নামের বানানে ইচ্ছা করে ভুল করে লিখে দেয়। ফোন নাম্বার যেটা আছে রানিং মানে ওইটা দেয় না, ফোন নাম্বার যেটা বন্ধ ওইটা দেয়। এমন অনেকের ক্ষেত্রে ঘটে, কারণ তার তো জয়েন করার ইচ্ছা নাই, তার তো ব্যবসা করার ইচ্ছা নাই, সে তো ব্যবসা বোঝে নাই। তার বড় ভাই বলছে সম্মানার্থে, মামা বলছে সম্মানার্থে জয়েন করা দরকার, একটা জয়েন করলেই হইলো। এই যে আপনি একদম চাইলো, আপনি ভোটার আইডি কার্ড দিয়ে দিলেন, জিমেল আইডি দিয়ে দিলেন, ফোন নাম্বার দিয়ে দিলেন, আপনার নামে একটা ডিএক্সএন এ একটা ডিসকাউন্ট কার্ড হয়ে গেল। এইবার সে আপনাকে মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে দিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দিল, প্রতিদিন আপনাকে মিটিং এর লিংক দেয়। এই যে এইভাবে কিন্তু একটা বিজনেস আপনি কিন্তু অলরেডি স্টার্ট হইলো। এটাও কিন্তু একটা এক প্রকার স্টার্ট, এটাও কিন্তু এক প্রকার শুরু। এইবার আপনি ডিএক্সএন এর একজন মেম্বার। এই ডিএক্সএন এর মেম্বার হইলে, একটা আইডি করলে, এইটা একটা শুরু। আর দ্বিতীয় শুরু কি জানেন? দ্বিতীয় শুরু হচ্ছে আমি কার মাধ্যমে জয়েন করলাম এটা ইম্পর্টেন্ট না, কে আমাকে ইনভাইট করলো, সে কি পরিচিত না অপরিচিত, আমার কি আত্মীয় স্বজন নাকি পাড়া প্রতিবেশী, বড় ভাই না ছোট ভাই, ইট ডাজেন্ট ম্যাটার। বাট আমার কোম্পানি ভালো লাগছে, সিস্টেম ভালো লাগছে। অথবা জয়েন করার পরে আপনি 1 সপ্তাহ একদম মন প্রাণ দিয়ে আপনি স্টাডি করতেছেন কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে। স্টাডি করার পরে আপনার কাছে মনে হয়েছে না বেটার, এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায়, এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়, এখানে নিজের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে। এই ধরনের ফুললি প্রিপারেশন নিয়ে এইবার বলতেছেন যে হ্যাঁ আমি বিজনেস করব। এইটাও কিন্তু একটা স্টার্ট। তাহলে আমার অভিমত হচ্ছে প্রথম স্টার্ট, যে কারোর কথা রক্ষার্থে আপনি আপনার ভোটার আইডি কার্ড, ফোন নাম্বার, জিমেল আইডি দিয়ে একটা ডিসকাউন্ট কার্ড করছেন। এই ডিসকাউন্ট কার্ডটা করার পরে যদি 2 4 5 10 বছর আপনি পার করে দেন, আপনার কোনো সফলতা আসবে না, আপনার কোনো অ্যাচিভমেন্ট আসবে না। কিন্তু দ্বিতীয় স্টার্টটা যদি আপনি করতে পারেন, বুঝে শুনে শুরু করতে পারেন, ওই স্টার্টটা দিয়ে আপনার সফলতা আসবে। আপনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবেন, একদম সফলতার সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছাইতে পারবেন, যদি
এই কাজটা আপনি করতে পারেন, দ্বিতীয় স্টার্টটা করতে পারেন। তা আমি দেখছি, দেখেন এই যে আমার টিমের একটা, আমি যেমন আমি আমার কথা বলি, আমি শাহজাহান ভাইকে 2020-এর জুন মাসের 13 তারিখে আমি আমার ভোটার আইডি কার্ড পাঠাই দিই যে ভাই নেন আমাকে জয়েন করান। এরপরও আমি ব্যবসা করব ফুললি সিদ্ধান্ত নেই। এরপরে ট্রেনিং মিটিং করে 1 সপ্তাহ সময় নিয়েছিলাম। 1 সপ্তাহ পরে আমার কাছে মনে হয়েছে যে না, ট্রেনিং করলাম, বিজনেস আড্ডা করলাম, সবকিছু দেখলাম, বুঝলাম, শুনলাম, আমার কাছে মনে হয়েছে না এটা করা যায়। তখন কিন্তু আমি কি করলাম, আমি প্রোডাক্ট পারচেস করলাম এবং স্পন্সর শুরু করলাম 19 তারিখ থেকে। আমি জয়েন করলাম 13 তারিখে, আর 19 তারিখে আমার প্রথম স্পন্সর হয়। তার মানে আমার ব্যবসা কিন্তু শুরু করলাম আমি। ঠিক একই ভাবে আমার টিমে একটা ছেলে আছে, নাম হচ্ছে আজিজুল হাকিম, আপনারা সবাই চিনেন। ইএসএসডি, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, একটা স্টুডেন্ট। তারে আমি যেই দিন জয়েন করাইছি, মানে তার কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে, ভোটার আইডি না, জন্ম নিবন্ধন নিয়ে আমি তার মানে আইডি ওপেন করি। সেই আইডি ওপেন করার 9 মাস পরে, বুঝেন, আইডি ওপেন করার 9 মাস পরে সে ব্যবসা শুরু করে, প্রোডাক্ট নেয় এবং স্পন্সর শুরু করে। তাহলে আমি আমি একটু একটু মানে বোঝার চেষ্টা করেন। তার মানে আমি আইডি করার পরে 7 দিন পরে আমি ব্যবসা শুরু করে দিই, প্রোডাক্ট নেই এবং স্পন্সর শুরু করি। 3 মাসে স্টার এজেন্ট, 5 মাসে রুবি এবং 7 মাসে ডায়মন্ড। এই 7 মাসে, যেই মাসে আমি ডায়মন্ড হই, 7 মাসে ডায়মন্ড ক্লোজ করি, অষ্টমতম মাসে গিয়ে আমার ইনকাম হয় 1,01,000 টাকা। এই 7 মাস পর থেকে আজ অব্দি আমার 1,00,000 টাকার নিচে ইনকাম আসে নাই। তাহলে আমি জয়নিং থেকে শুরু করে 7 মাস পর থেকে লাখ টাকা ইনকাম। অথচ আজিজুল হাকিম জয়েন করার পরে 9 মাস তার 0 টাকা ইনকাম, 9টা মাস তার 0 টাকা ইনকাম। 9 মাস পরে গিয়ে সে সিদ্ধান্ত নেয় যে ইয়েস আমি বিজনেসটা করব। এই 9 মাস পরে তার ইনকাম 100-150 টাকা শুরু হয়। যেখানে জয়নিং এর পরে 7 মাস পরে আমার ইনকাম 1,00,000 টাকা, সেখানে 9 মাস পরে গিয়ে আজিজুল হাকিমের ইনকাম হচ্ছে 1-150 টাকা। আমার কথা কি বুঝছেন? তার মানে ভোটার আইডি কার্ড দিয়ে আপনার একটা ডিসকাউন্ট কাট করা, এইটা কিচ্ছু না। এটা জাস্ট আপনি একজন মেম্বার হইছেন ডিএক্সএন এর, একজন পরিবারের মানে সদস্য হইছেন। মূল কাজ এখনো বাকি, 100% কাজ বাকি, কিছুই করেননি এখনো। তাহলে আমি আমার জয়নিং এর 7 দিন পরে আমি সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় স্টার্ট করি। আজিজুল হাকিম তার জয়নিং এর 9 মাস পরে গিয়ে দ্বিতীয় স্টার্টটা করে। এখন আপনাকে ডিসাইড করতে হবে, আপনি যার মাধ্যমে জয়েন করেন না কেন, আপনি কি প্রথম শুরুর উপরই আছেন নাকি দ্বিতীয় শুরু করতে পারছেন। এখন আজকের আলোচনা থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয় স্টার্ট করার, কি করার, দ্বিতীয় স্টার্ট করার। কে কবে জয়েন করছেন, কে কার মাধ্যমে জয়েন করছেন, কথা রক্ষার্থে জয়েন করছেন, নাকি সম্মানার্থে জয়েন করছেন, নাকি এমনি জয়েন করছেন, সব কিছু মাথা থেকে জেরে ফেলে দেন। জেরে ফেলে আজকের আলোচনাটা শোনেন। যদি ভালো লাগে, আজকের পর থেকে আপনি দ্বিতীয় স্টার্টটা করবেন। অথবা আজকের পরেও যদি আপনি মানে আপনি যদি মনে করেন যে না ভাই আমি আজকে সিদ্ধান্ত নিব না, আমি আরো 1 সপ্তাহ ভাববো, কোনো সমস্যা নাই। আমি আরো মানে 10 দিন ভাববো, কোনো সমস্যা নাই। আপনি চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নিন। তা আমার কাছে যেটা মনে হয়েছিল, যে ডিএক্সএন আমি যুক্ত হয়েছি, আমার বাসা রাজবাড়ী, এখান থেকে 300-350 কিলোমিটার দূর হলো ফেনী, সেইখানে হলো শাহজাহান ভাই, তার মাধ্যমে আমি জয়েন করছি। এইটুক বুঝছি, কোম্পানির মালিক তো আর শাহজাহান ভাই না, আমারে মাস শেষে ইনকাম তার শাহজাহান ভাই দিবে না। শাহজাহান ভাইয়ের তৈরি প্রোডাক্ট তো আমি সেল করব না, ক্রয় বিক্রয় করব না। তাহলে আমি সেল করব কার প্রোডাক্ট? ডিএক্সএন এর প্রোডাক্ট। আমি ব্যবহার করব কার প্রোডাক্ট? ডিএক্সএন এর প্রোডাক্ট। আমি মেম্বার হয়েছি কার? ডিএক্সএন এর। আমি যদি কাউকে মেম্বার করি কোথায় করব? ডিএক্সএন এ। আমাকে ইনকাম দিবে কে? ডিএক্সএন। আমাকে প্রফেশন মানে কি বলে পজিশন দিবে কে? ডিএক্সএন। তাহলে শাহজাহান ভাই নিয়ে অত স্টাডি আমার করার দরকার নাই, ডিএক্সএন নিয়ে আমার স্টাডি করা দরকার। শাহজাহান ভাই কি? সে একজন মধ্যস্থতাকারী। আমরা দেখেন না, বাংলাদেশ থেকে যখন বিদেশে যাই কাজ করার জন্য, আদম ব্যাপারের কাজ কি? মধ্যস্থতা করা, বিদেশে পাঠানো, এইটুকুই তার কাজ। এবং দেখবেন, ওই যে আমরা যারা মুসলিম ধর্মে আছি, বিবাহ মানে প্রথা যেটা আছে, বিবাহ, একটা ছেলে পক্ষ আর মেয়ে পক্ষকে একত্রিত করে কি? তার নাম হচ্ছে ঘটক। তার কাজ কি? ছেলে পক্ষের বিবরণ মেয়ে পক্ষের কাছে বলা, মেয়ে পক্ষের বিবরণ ছেলে পক্ষের কাছে বলা। দুইজন দুইজনেরকে দেখে শুনে যাচাই বাছাই করে যদি ভালো লাগে,
তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ হওয়ার আগ পর্যন্ত ঘটকের খুব কদর থাকে। বিবাহের পরেও এক এক সপ্তাহ 2 সপ্তাহ কদর থাকে। বিবাহর 1 মাস 2 মাস 6 মাস পরে কোনো কদর থাকে বলেন? থাকে না। তাহলে বিবাহ বন্ধনে ঘটক যে কাজটা করে, আমি যার মাধ্যমে আমন্ত্রিত হয়েছি সে ওই কাজটা করছে। অর্থাৎ ডিএকশন হচ্ছে ছেলে পক্ষ, আমি মেয়ে পক্ষ। অথবা মানে মানে সেম জিনিস, অর্থাৎ তাকে আর আমাকে কি করছে, একত্রিত করছে। দুজন দুজনকে যাচাই বাছাই করে যদি ভালো লাগে, আলহামদুলিল্লাহ বলে ব্যবসা শুরু করতে হবে। তা আমি যখন বুঝলাম যে না, ডিএকশন শুরু করতে হইলে, ওই যে আমি আজকে আলোচনা কি, হাউ টু স্টার্ট, কিভাবে শুরু করব। শুরুর প্রথম ধাপ হচ্ছে কোম্পানি নিয়ে একটু জানেন, কোম্পানিটা সম্পর্কে বোঝেন, কোম্পানি সম্পর্কে আপনার স্যাটিসফাই আসা দরকার। কেউ বললো যে কোম্পানি খারাপ, আপনার মন খারাপ হয়ে গেল, আপনার কাছে মনে হলো আসলেই তো। কেউ বললো এটা যায় যায় কোম্পানি, আপনার কাছে মনে হলো আসলেই তো। কেউ বললো যে ভাই কোম্পানি থাকবে না, কত কোম্পানি আসলো গেল, আপনার দুর্বল। এই অন্যের উপর, অন্যের কথার উপর আপনি দুর্বল হলে হবে না। আপনি নিজের জায়গা থেকে আগে স্টাডি করেন, কোম্পানি সম্পর্কে আগে স্যাটিসফাই হন। কার মাধ্যমে জয়েন করছেন সে যা জানে জানুক, সমস্যা নাই। তা আমার কাছে মনে হয়েছে কোম্পানি সম্পর্কে আমার স্টাডি করা দরকার। তখন আমি স্টাডি শুরু করলাম। কোম্পানি নিয়ে যখন আমি স্টাডি করতে শুরু করলাম, আজকের আলোচনা অনেক অনেক কিছু বলতে হবে, তো আমি সংক্ষেপে টাচ দিয়ে যাব। একদম A to Z আজকে আলোচনা করার চেষ্টা করব, একদম শুরু থেকে শেষ। কিভাবে আপনি জিরো থেকে হিরো হবেন এটা নিয়ে আজকে আলোচনা করব, ব্যাখ্যা বিশ্লেষণে কমে যাব। তাহলে কোম্পানি নিয়ে যদি স্টাডি করেন, কি স্টাডি করবেন? আহামরি স্টাডি করা লাগবে না, এটা 1 ঘন্টার ব্যাপার, 1 দিনের ব্যাপার, 2 দিনের ব্যাপার। আমি যখন কোম্পানি নিয়ে স্টাডি করতে গেলাম, দেখলাম কোম্পানির ফাউন্ডার সে অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব। তার পরিচয় দুইটা, ধাতুক এবং ডক্টর। ধাতুক বলা হয় কাদেরকে? যারা মালয়েশিয়াতে ফিনান্সিয়ালি ফ্রিডম, অনেক অর্থ সম্পদের মালিক, তাকে বলা হয় ধাতুক। আর ডক্টর তো আমরা বুঝি। উনি 10 বছর মাশরুম নিয়ে স্টাডি করছে, দেখছে এটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ উপাদান, খাবার। অর্গানিক ভাবে ন্যাচারালি সুস্থ থাকার জন্য মাশরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সুস্থ থাকার জন্য। তখন মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি হয়। ফার্ম তো আমরা বুঝি যেখানে কাঁচামাল উৎপাদন হয়, আর ফ্যাক্টরি কি? উৎপাদিত কাঁচামাল দিয়ে যেখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয়। তাহলে সেই মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি, সেখানে কাঁচামাল উৎপাদন হয়, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়। প্রোডাক্ট ভালো হওয়ার কারণে, গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়ার কারণে মালয়েশিয়ার বাইরে আরো 10টা দেশে শাখা ফ্যাক্টরি হয়। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল, বাংলাদেশ। ইন্ডিয়ার তেলেঙ্গানাতে আমাদের প্রায় 150 একর জমিতে ফ্যাক্টরি, সবচাইতে বড় ফ্যাক্টরি হচ্ছে ইন্ডিয়াতে। এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি হচ্ছে ডিএক্সেল। মাশরুম আরো অনেক কোম্পানি উৎপাদন করতে পারে, কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে গ্যানোডার্মা কোম্পানি, সবচাইতে বড় গ্যানোডার্মা কোম্পানি হচ্ছে ডিএক্সেল। এবং 180টা দেশে আমাদের অফিসিয়ালি অফিস প্লাস শোরুম আছে, প্রোডাক্ট পাওয়া যায়, প্রোডাক্ট পাওয়া যায়। তখন আমার কাছে মনে হয়েছে যে মালয়েশিয়ার একটা কোম্পানি, 32 বছর কোম্পানির বয়স, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 10টা দেশে শাখা ফ্যাক্টরি, 200টা দেশে কার্যক্রম, 180 দেশে অফিস শোরুম, এটা নরবরের কোম্পানি না, এটা স্ট্রং কোম্পানি। যেই আমাকে জয়েন করাকার, যার মাধ্যমে জয়েন করে থাকি, ডিএক্সএন একটা স্ট্রং কোম্পানি। বুঝে হোক না বুঝে হোক, অনেক চমৎকার একটা কোম্পানিতে আমি যুক্ত হয়েছি, অনেক বিশাল একটা কোম্পানিতে আমি হচ্ছে মেম্বার হয়েছি। এই কোম্পানির সাথে যুক্ত হওয়া মানে 180টা দেশের সাথে কানেক্ট হওয়া। এই কোম্পানির সাথে যুক্ত হওয়া মানে 180টা দেশে পণ্য ক্রয় বিক্রয় করার সুযোগ পাওয়া। এই কোম্পানির সাথে যুক্ত হওয়া মানে 180 দেশের লোকদের সাথে আমি ব্যবসা করতে পারবো, উঠা বসা করতে পারবো, মেলামেশা করতে পারবো। এইটা আমার কাছে মনে হয়েছে। তাহলে কোম্পানি সম্পর্কে আমি স্যাটিসফাই, মানে নিজে নিজে স্যাটিসফাই। তখন নিজের ভেতর থেকে, আমি যার মাধ্যমে জয়েন করছি, শাহজাহান ভাই, তার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। যে না, লোকটা তো আমাকে ভালো একটা কোম্পানিতে নিয়ে আসছে, অনেক চমৎকার একটা কোম্পানিতে নিয়ে আসছে, অনেক বেটার একটা কোম্পানিতে নিয়ে আসছে। এই ফিলিংসটা আমার মধ্যে চলে আসলো। তখন বলেন তো, শাহজাহান ভাইয়ের প্রতি আমার কোনো রাগ ক্ষোভ কি আর কিছু থাকার কথা না। তার প্রতি কি হয়েছে, আরো ভালো লাগা বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে, আরো সম্মান বেড়ে গেছে, রেসপেক্ট বেড়ে গেছে। যে আমার আমার মতো ছেলে, মধ্যবিত্ত করে একটা সন্তান,
তার মাধ্যমে এত বড় একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পাইছি। ওকে ফাইন, মানে আমি কিন্তু প্লিজড। এখন দেখেন, দ্বিতীয় স্টারটা কি আমার জন্য সহজ হয়েছে না? আমার জন্য কিন্তু সহজ হয়েছে। এখন আমার সাধারণ ভাই দরকার নাই, তাকে ছাড়াই আমার কাছে মনে হইতেছে আমি অনেক বড় একটা কোম্পানিতে জয়েন করছি। আমি আমি একজন লাকি পার্সন, আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি। এরপরে প্রশ্ন হচ্ছে, কোম্পানি ওকে স্ট্রং, কোম্পানি স্টাবলিশড, সারা ওয়ার্ল্ডে তার বিস্তৃতি। এখন এই কোম্পানি করে কি, বেচে কি, এই প্রোডাক্ট উৎপাদন করে কি? তখন দেখলাম এদের প্রোডাক্ট হলো 300 সাড়ে 300 আইটেম। হেলথ, বেভারেজ, কসমেটিক্স, প্রসাধনী, রেগুলার। যেই প্রোডাক্টগুলো কমন প্রোডাক্ট, কিছু আছে আনকমন যেটার নাম আমি ডিএক্সএনে আসার আগে শুনি নাই। আরজিজিএল পাউডার, স্পিরুলিনা, কোকোজি, মোরেনজি, মাইকোবেজি, এই প্রোডাক্টগুলোর নাম আসলে আমি আগে শুনি নাই। মাশরুম পাউডার, মাশরুমের ক্যাপসুল, মাশরুমের ট্যাবলেট, স্পিরুনার পাউডার, স্পিরুনার ট্যাবলেট, স্পিরুনার ক্যাপসুল, মরেঞ্জি জুস, ননি ফলের জুস, এইটা আমি আগে নাম শুনি নাই, ডিএক্সএন এসে ফার্স্ট। আর এর সাথে কিছু প্রোডাক্ট ছিল যেমন সাবান, শ্যাম্পু, পেস্ট, কফি, লোশন, ফেস ওয়াশ। এই প্রোডাক্টগুলো আবার পরিচিত, এই প্রোডাক্টগুলো পরিচিত। যখন এই প্রোডাক্টগুলো নিয়ে কিছু ট্রেনিং করলাম, মানে প্রোডাক্টের উপরে, দেখলাম যে অসাধারণ প্রোডাক্ট। এবং ফেসবুক, গুগল, ইউটিউব যেখানে সার্চ দিই সব চলে আসে, ডিএক্সএন প্রোডাক্ট লিখে সার্চ দিলে চলে আসে। স্পেসিফিক ভাবে কোনো প্রোডাক্টের নাম মেনশন করে লিখলে চলে আসে। তখন এটা নিয়েও যখন স্টাডি করলাম, দেখলাম যে না, প্রোডাক্ট তো ভালো। এবং আমি যখন ইউটিউবে সার্চ দেই, ভিডিও আসে, আরবেরা এই প্রোডাক্ট ইউজ করতেছে, মালয়েশিয়ানরা করতেছে, ইউরোপিয়ানরা করতেছে, মানে তখন প্রোডাক্ট সম্পর্কে একটা স্যাটিসফাই আমার মধ্যে চলে আসলো। তখন আমার কিন্তু স্যাটিসফাই চলে আসলো। তখন আমার কাছে মনে হইলো আমার কিছু প্রোডাক্ট নেওয়া দরকার। এত বিজ্ঞাপন দেখি, এই ভালো ওই ভালো, আসলে কেমন দেখা দরকার। তখন প্রায় এক সপ্তাহ পরে গিয়ে আমি কিছু প্রোডাক্ট আনলাম 5,900+ টাকার, 5,900+ সামথিং টাকার কিছু প্রোডাক্ট আমি নিয়ে আসলাম। কোথায়? আমার বাসায়। আমার স্পষ্ট মনে আছে, একটা মেসেজ অয়েল, দুইটা গ্যানোজি সব, একটা লিনজি কফি 3 in 1, এরপরে একটা ব্ল্যাক কফি, একটা দুইটা পেস্ট। এইভাবে কিছু প্রোডাক্ট নিয়ে আমি 5,900+ টাকার কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম। এই প্রোডাক্টগুলো তখন আমি ইউজ করি, ফ্যামিলিও ইউজ করে। তো দেখলাম যে না, প্রোডাক্টগুলো ভালো, কথা কাজে মিল আছে। ফেসবুকে যে পোস্ট দেখছি, ওই পোস্টের সাথে মিল আছে। আমি যার মাধ্যমে জয়েন করছি, শাহজাহান ভাই, সে যে সে যে ব্যাখ্যা দিছে প্রোডাক্টের, তার সাথেও মিল আছে। প্রতিদিন 9টার সময় যে মিটিং করতাম, ওইখানে যে স্পিকার এসে বলতো এইটা এই, ওইটা এই, এইটার উপকার এই, ওইটার উপকার এই, না দেখি যে না, ঠিক আছে তো, মিল আছে তো। কফির বিবরণ যা দেখছি সবই ঠিক আছে, মেসেজ জলের বিবরণ যা পাইছি ঠিক আছে তো, জ্ঞানদি শপের বিবরণ যা পাইছি ঠিক আছে। পেস্ট এ তো অমায়িক। আমার মনে হয় পোস্টে মানুষ যা লিখছে, ট্রেনিং এ যা শুনছি, তার থেকেও অনেক বেশি পেস্ট্রির ভিতরে গুণাগুণ। লেখার মধ্যে তো ওইটা একদম ওইভাবে উল্লেখ করে লেখা যায় না। তাহলে দেখেন, আমি কিন্তু প্রোডাক্ট নিয়েও স্যাটিসফাই, ব্যবসা কিন্তু শুরু করি নাই, লোকজন কিন্তু ঢুকাই নাই, ইনভাইটে কিন্তু যাই নাই। আমার কথা বুঝছেন? লোকজন কিন্তু ঢুকানো শুরু করি নাই। আমরা তো মনে করি ডিএকশনে আজকে জয়েন করলে কাল কি মনে হয় 2 4 20 জন জয়েন করাই দিই, ট্রাক ভাড়া করে এক ট্রাকে 20 50 জন লোক এনে ডিএকশনে ঢুকাই দিই। না ভাই, এটার নাম তো ডিএকশন না, এটা তো ডিএকশন ব্যবসা এরকম না। তাইলে এই যে এক সপ্তাহ পরে আমি ট্রেনিং করলাম, প্রোডাক্ট নিলাম, 7 দিন পরে, 7 দিন পরে মানে প্রোডাক্ট নিলাম। এখন আমি দুইটা জায়গায় খুব স্যাটিসফাই, সেটা কি জানেন? কোম্পানি এবং প্রোডাক্ট, কোম্পানি এবং প্রোডাক্ট, কোম্পানি এবং প্রোডাক্ট। তাইলে দিন যাচ্ছে ডিএকশনের প্রতি ভালো লাগা বাড়তেছে, দিন যাচ্ছে ডিএকশনের প্রতি ভালোবাসা বাড়তেছে। একটা সময় ছিল শাহজাহান ভাই, তাকে দেখে ব্যবসা শুরু করা, সে সে ডিএকশনে গোল্ড ডায়মন্ড, ওই সময় ছিল গোল্ড ডায়মন্ড। ওই সময় তার প্রায় 7 8 লাখ টাকা ইনকাম। ওই সময় 2020-এ 7 8 লাখ টাকা তার ডিএকশনে ইনকাম। সে সৌদি প্রবাসী ছিল, ওইখান থেকে কাজ করছে, 2006-এ শুরু করছে, এখন দেশে চলে আসছে, কিন্তু ইনকাম বন্ধ হয় না। সৌদি আরব থেকে ব্যবসা শুরু করছে, বাংলাদেশে চলে আসছে, এখনো তার ইনকাম প্রায় প্রত্যেক মাসে 7 লাখ 8 লাখ টাকা। এইটা দেখে মোটিভেশন পাইছি।
কিন্তু ভেতর থেকে কাজের সিদ্ধান্ত নেই। কিন্তু ভেতর থেকে কাজের সিদ্ধান্ত নিয়েছি কখন? যখন কোম্পানি নিয়ে স্টাডি করছি, প্রোডাক্ট নিয়ে স্টাডি করছি, প্রোডাক্ট যখন ব্যবহার করছি, তখন মনে হয়েছে যে না, কোম্পানি তো স্ট্রং, প্রোডাক্ট তো মানসম্মত। এইবার মাথার ভিতর টনক নাকছে যে আমি যদি ডিএক্সএন করি, শাহজাহান ভাই যে 7 লাখ 8 লাখ ইনকাম করে, তাহলে আমারও তো 7 লাখ 8 লাখ ইনকামের সুযোগ আছে। আমার কথা বুঝছেন কিন্তু ভাই? নিজের বিবেকের সাথে কথা বলতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে। এটার নাম হচ্ছে সেলফ টকিং। সেলফ টকিং। নিজে নিজেকে নিজে বোঝাবেন। নেগেটিভ প্রশ্ন নিজের কাছে নিজে করবেন, নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন। নিজে একবার টেবিলের এই পাশে বসবেন, প্রশ্নকারীর পাশে বসবেন, আবার টেবিলের অপর পাশে গিয়ে উত্তরকারী হবেন আপনি। অর্থাৎ আপনি হলো প্রশ্ন, আপনি প্রশ্ন করবেন, আপনি উত্তর দিবেন। তাহলে আপনি সফল হতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি প্রশ্ন করতে পারেন, উত্তর আপনার কাছে নাই, তার মানে আপনি এখনো ব্যবসা বোঝেন নাই। কোম্পানি সম্পর্কে আপনি এখনো সকল ইনফরমেশন আপনার মধ্যে নাই। প্রশ্ন আপনাকে করতে হবে, উত্তর আপনাকে দিতে হবে। তা আমি যখন দেখলাম যে না, কোম্পানিও ঠিক, প্রোডাক্টও ঠিক, এইবার প্রশ্ন হচ্ছে আমি 7 লাখ ইনকাম করব কেমনে, আমি 8 লাখ ইনকাম করব কেমনে। এইবার চলে গেলাম সিস্টেমের মধ্যে, মার্কেটিং প্ল্যানের মধ্যে। কোথায়? মার্কেটিং প্ল্যানের মধ্যে। তবে মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে যেটা আমি বুঝছি যে আমি কাস্টমার হইছি, ডিএক্সএন এ মেম্বার হইছি, আমার জন্য দুইটা বেনিফিট। এটা কিন্তু জয়েন করার সময় বলে হেলথ এবং ওয়েলথ। আমি কাস্টমার হয়ে প্রোডাক্ট খাইলে প্রোডাক্টের বেনিফিট পাবো, এবং বিজনেসম্যান হয়ে বিজনেস করলে ব্যবসাও করতে পারবো, ইনকামও করতে পারবো। আমার কথা কি ক্লিয়ার? তাহলে স্টার্টিং এর প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হচ্ছে কোম্পানি সম্পর্কে স্যাটিসফ্যাকশন অর্জন করা, স্যাটিসফাই হওয়া। দ্বিতীয়টা কি? প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট ব্যবহার করা, এবং ইনকাম পাওয়ার জন্য 1300 পিবি মেনটেন করা। আমি যখন জুন মাসে 1300 পিবি করলাম, 20 তারিখে, সম্ভবত 20 25 19 20 25 তারিখে, 20 20 25 তারিখে যখন 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলাম, জুলাই মাসের 7 তারিখে গিয়ে আমি 123 টাকা ইনকাম পাইলাম। আমি কি কারো কাছে প্রোডাক্ট বিক্রি করছি? করি নাই। আমি কি কাউকে জয়েন করাইছি? ধরেন করাই নাই। তার মানে আমার টিমে আর কেউ প্রোডাক্ট নিছে? নেয় নাই। তাহলে আমি 2020-এর জুন মাসের 13 তারিখে জয়েন করে 20 25 তারিখে প্রোডাক্ট নিয়ে জুলাই মাসের 7 তারিখে গিয়ে 123 টাকা ইনকাম পাইলাম 6% হারে। কি হারে? 6% হারে। তাইলে প্রথম শুরুটা করতে হবে কোথায়? প্রথম শুরুটা করতে হবে কোম্পানি সম্পর্কে স্যাটিসফাই অর্জন করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রোডাক্ট সম্পর্কে স্যাটিসফাই করতে হবে। তার মানে জয়েন করার পরে আপনি যত দ্রুত সম্ভব আপনি প্রত্যেকদিন ট্রেনিং করতে থাকবেন, এবং যত দ্রুত সম্ভব ওই যে 1300 পয়েন্টের প্রোডাক্ট নেবেন। একটা দুইটা প্রোডাক্ট নিয়েও আপনি প্রোডাক্ট পরীক্ষা করতে পারবেন, সমস্যা নাই। আপনি একটা সাবান নিয়ে ব্যবহার করতে পারবেন, একটা পেস্ট নিয়ে ব্যবহার করতে পারবেন। কিন্তু 1300 পয়েন্ট নিবেন কেন? আইডি অ্যাক্টিভ করার জন্য, মাস শেষে যেন ইনকাম আসে এইটা প্রুভমেন্ট করার জন্য, দেখার জন্য। তাহলে জয়েন করার পর আপনার কাজ হবে প্রতিদিন ট্রেনিং এ অ্যাটেন্ড করা, মানে একটানা 15 দিন গ্যাপ দেওয়া যাবে না। আর দ্বিতীয় হচ্ছে আপনি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট ইউজ করা। তাহলে 15 দিন যদি আপনি ট্রেনিং এ অ্যাটেন্ড করেন এবং প্রোডাক্ট ইউজ করেন, দুইটা জায়গায় স্যাটিসফ্যাকশন আসবে কি আসবে না? আসবে। দুইটা জায়গায় স্যাটিসফ্যাকশন আসবে। একটা জায়গা কি? কোম্পানি বেটার, কোম্পানি স্ট্রং, কোম্পানির প্রতি স্যাটিসফাই। আপনার কাছে যখন মনে হবে যে জি, আমি এই কোম্পানিতে যুক্ত করে আমি স্যাটিসফাই, এই কোম্পানিতে যুক্ত হয়ে আমি লাকি, আমি সৌভাগ্যবান, এইটা আপনার ভিতরে ফিল আসতে হবে। নাম্বার টু, ট্রেনিংও করতেছেন, এদিকে প্রোডাক্টও ইউজ করতেছেন। ট্রেনিংও করতেছেন, সাবানও গায়ে মাখতেছেন। ট্রেনিংও করতেছেন, পেস্ট দিয়ে দাঁত মাজতেছেন। ট্রেনিংও করতেছেন, আবার মাঝে মাঝে চায়ের কাপে আপনি মানে কি বলে চুমুক দিচ্ছেন। তাহলে ট্রেনিং এর কথা যদি যুক্তিযুক্ত মনে হয়, এবং প্রোডাক্ট ইউজ করে যদি বেটার মনে হয়, প্রোডাক্ট ইউজ করে যদি আপনার ভালো লাগে, রিভিউটা ভালো আসে, বলেন তো নিজের মধ্যে আলাদা আলাদা একটা ভালো লাগা কাজ করবে কিনা? করবে। আলাদা একটা ভালো লাগা কিন্তু কাজ করবে। তাহলে কোম্পানি সম্পর্কে আমি প্লিজড, প্রোডাক্ট সম্পর্কেও প্লিজড। এইবার হচ্ছে বিজনেস করতে হবে, এইবার বিজনেস করতে হবে।
এই যে 15 দিন আপনি ট্রেনিং করলেন, এর মানে আপনাকে ব্যবসা করতেই হবে তা কিন্তু না। এই যে একবার 5-6 হাজার টাকার প্রোডাক্ট নিছেন, তার মানে যে আপনাকে ব্যবসা করতেই হবে তা না। এই যে 15 দিন 15টা ট্রেনিং করছেন, 5-6 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে নিজে সহ ফ্যামিলি ব্যবহার করছেন, কেন জানেন? পরীক্ষা স্বরূপ। কোম্পানি কেমন জানার জন্য, প্রোডাক্ট কেমন জানার জন্য। 15 দিন পরে যদি ট্রেনিং করে আপনার ভালো না লাগে, ইনফরমেশন যুক্তিযুক্ত মনে না হয়, ভুয়া মনে হয়, লিগেল মনে না হয়, ইললিগেল মনে হয়, এবং প্রোডাক্ট ইউজ করে যদি আপনি কথা কাজে মিল না পান, একটু উপকার না পান, তাইলে 15 দিন পর আপনি বলবেন যে ভাই যা হয়েছে হয়েছে, আমি ব্যবসা করব না। 15 দিন ট্রেনিং করছি, যা হয়েছে হয়েছে, 15টা ট্রেনিং থেকে 15টা কথা শিখছি, এইটাই আমার লাভ। 5-6 হাজার টাকা দিছি, 5-6 হাজার টাকার প্রোডাক্ট আমি নিয়ে আইছি, খাইছি ফ্যামিলি সহ, আলহামদুলিল্লাহ, আমি ব্যবসা করব না। বলেন, এখানে কি কেউ আপনাকে জোর করে ব্যবসা করাবে? আপনি কি কোম্পানির কাছে দায়বদ্ধ? 2-4 লাখ টাকা কি জামানত দিয়েছেন কোম্পানির কাছে? না। যার যার মাধ্যমে জয়েন করছেন তারে কি 2-4 লাখ টাকা দিছেন? না। তাহলে এত ভয় কিসের? ভয় কিসের বলেন? কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক কি করি জানেন? আইডি কার্ডটা দিয়েই দায় সারা। এরপর আপলাইন ফোন দিলে আর ফোন ধরি না। কি কারণে ধরি না আমি নিজেও জানি না। এই হলে মানে একটা গ্রুপ আছে, ওই যে কথা রক্ষার্থে হোক, সম্মানার্থে হোক, ভোটার আইডি কার্ড দিয়ে দিছে, ভাই এবার যা করেন করেন, আমি আর এর ভিতর নাই। ফোন দিলে ফোন ধরে না, মিটিং এ অ্যাটেন্ড করে না, প্রোডাক্ট নিতে গেলে প্রোডাক্ট নেয় না। অথচ সেই লোকটা যে কেন জয়েন করেছে সে লোক নিজেও জানে না। আবার কিছু লোক আছে ট্রেনিং করে, প্রোডাক্ট নিতে গেলে প্রোডাক্ট নেয় না। মানে ট্রেনিং করে কিন্তু মানে কি মূলত প্রোডাক্ট নেয় না। এখন কি কারণে আমার মাথায় আসে না। তাহলে আপনি ডিএক্সএন জয়েন করলেন কেন? আরেকটা গ্রুপ আছে, আরেকটা গ্রুপ আছে, সেটা কি? ওই যে যার মাধ্যমে জয়েন করে, কয় ভাই আইডি কার্ড চাইছেন, এই যে দিলাম দোস্ত, আইডি কার্ড চাইছেও দিছি, মামা আইডি কার্ড চাইছি দিছি, কি করবেন করেন, আমি জানি না। লোকজন ঢুকান, আপনার যত লোক আছে আমার নিচে দেন, এরপরে যত লোক ঢুকাবেন আমার নিচে দিবেন, আমার ইস্টা বানায় দেন, আমারে ডায়মন্ড বানায় দেন, তারপরে দেখেন আমি কাজ করবো না। আগে ডায়মন্ড আমারে বানান, এরপরে দেখেন কাজ কেমনে করি। বলেন, এই টাইপের কিছু লোক আছে না? যে ভাই আইডি কার্ড চাইছেন দিছি, মেম্বার হইতে কইছেন হইছি, এইবার কি করবেন করেন, আমি জানি না। লোক ঢুকান লাগলে ঢুকান, প্রোডাক্ট বেচা লাগলে বেচেন, আচ্ছা 5-6 হাজার টাকার প্রোডাক্ট আমার নেওয়া লাগলে নিয়ে দিই, আপনি প্রোডাক্ট বেচে দিয়েন। মানে ওই লোকটা এই লোকের জয়েন করে কি যে একটা বিপদে পড়ছে। এরকম লোক আছে না নাই? এইটা আসলে বিজনেস, এটা বিজনেস না, এটা বিজনেস না। এরকম যদি আপনার আপলাইনের সাথে যার মাধ্যমে জয়েন করছেন তারে বলতে থাকেন, বিশ্বাস করেন ওই লোকই আপনার ফোন দেওয়া বাদ দিবে, বরং আপনি ফোন দিলে সে ধরবে না। দূর, এই লোকের জয়েন করে ভুল করছি, এই লোকের জয়েন করছি, কয় যা করেন করেন, আমার নিচে স্পন্সর দেন, আমার 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 হয়ে প্রোডাক্ট নিয়ে দেন, আমার ফিবিটা আপনি করে দেন। মনে হয় যে ওনার টোটাল দায়িত্ব উনি নিয়ে নিছে। মানে এইটার নাম ব্যবসা না। এখন আমি জয়েন করছি কার মাধ্যমে? সাধারণ ভাইয়ের মাধ্যমে। এখন আমি যদি সাধারণ ভাই কইতাম যে ভাই আমার হয়ে ট্রেনিং আপনি করেন, আমার হয়ে প্রোডাক্ট আপনি নেন, ভাই আপনার যত স্পন্সর আছে আমার নিচে দেন, ভাই আমার স্টেজেন্ট বানান, রুবি বানান, ডায়মন্ড বানান, সে কই ভাই সাইডা দে মা কান্দা বাসি, ভাই তোমার জয়েন করে ভুল করছি, তুমি তোমার পথে থাকো, আমি আমার পথে থাকি। এইটা কি বিজনেস? আদম ব্যবসায়ীর মাধ্যমে আমি বিদেশ গেলাম, এইবার যদি আদম ব্যাপারে এখানে 3 বেলা ফোন দিই, ভাই আমার সৌদি আরব পাঠাইছেন আপনি আসেন নাই কা? হ্যাঁ, আমার কাজ খুঁজে দেন না কা? এই আমার কাজ আপনি করেন না কা? এই করেন না কা? সেই করেন না কা? আরবি ভাষা আমি পারি না, কোন জায়গায় কাজে দিছেন? হিন্দি ভাষা বুঝি না, চারপাশে শুধু ফিলিপাইনি নেপালি, আপনি আসেন আমার কাজ করে দিয়ে যান। এই কথা যদি আপনি আদম বলেন, কিন্তু ডিএক্সএন এর 90% লোক, 80% লোক এই কাজই করে। মানে সে যে জয়েন করে তার কোনো কাজই নেই, যে জয়েন করায় মনে হয় যে সব কাজ তার। এইটা তো স্টার্ট না ভাই, এইটা তো স্টার্ট না। এইটাকে স্টেট বলেন? এইভাবে করলে সফল হবেন? কোনোদিনও না। তাইলে জয়েন যদি আপনি করে থাকেন, যদি ভালো না লাগে আপনি আইডি কার্ড দিন না। আপনি কোন যে ভাই আমি ডিএকশন করবো না, আপনি করেন শেষ। আর যদি আপনি আইডি কার্ড দিয়েই থাকেন, তাইলে ট্রেনিং করেন, কোম্পানি সম্পর্কে বোঝেন, প্রোডাক্ট সম্পর্কে বোঝেন, একবার অন্তত 5-6 হাজার টাকার প্রোডাক্ট নেন, 1300 পয়েন্ট অ্যাক্টিভ করেন। আপনি প্রোডাক্টের
ট্রেডিং করে কোম্পানি সম্পর্কে জানেন, প্রোডাক্ট ইউজ করে প্রোডাক্ট সম্পর্কে জানেন, এবং 1300 পয়েন্ট হইলে 6% হারে যে ইনকাম পাওয়া যায়, এটা অন্তত পরের মাসের 7 তারিখ পর্যন্ত আপনি ধৈর্য ধরে দেখেন 7 তারিখে ইনকাম ঢোকে কিনা। তাহলে ট্রেনিং থেকে কোম্পানির ট্রেনিং এর কথা যদি যুক্তিযুক্ত মনে হয়, প্রোডাক্ট ইউজ করে যদি আপনার বেটার মনে হয়, এবং পরের মাসের 7 তারিখে ইনকামও আসে, বলেন সব পরীক্ষায় পাস না? সব জায়গায় আপনি স্যাটিসফাই না? এইবার হচ্ছে স্টার্ট, এইবার হলো দ্বিতীয় স্টার্ট। কি বলেন তো? দ্বিতীয় স্টার্ট। দ্বিতীয়বার প্রোডাক্ট নিবেন ব্যবসা করার উদ্দেশ্যে। কেউ বললেও নিবেন, কেউ না বললেও নিবেন। 15 দিন পর থেকে প্রতিদিন 9টা বাজার 1 মিনিট আগে জুমে ঢুকে বসে থাকবেন। কারণ আপনার ব্যবসা আপনি করবেন, আপনার ব্যবসার জন্য আপনি ট্রেনিং এ ঢুকবেন। কেন আপনাকে কেউ না কেউ বলতে হবে? দ্বিতীয়বার প্রোডাক্ট নিবেন, পিবি মেনটেন করবেন নিজের মানে গরজে, আপনার ব্যবসার স্বার্থে আপনি করবেন এটা, আপনার ব্যবসার স্বার্থে আপনি এটা করবেন। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার প্রোডাক্ট নেওয়ার কথা যেন কেউ আপনাকে বলতে না হয়। এইটার নাম হচ্ছে দ্বিতীয় স্টার্ট। আমার কথা ক্লিয়ার? এই ব্যবসার সরঞ্জাম গোছাবেন, মেসেঞ্জার গ্রুপ করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন, কাকে কাকে ইনভাইট করবেন, তাদের নাম লিস্ট করবেন, কি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, মিনিমাম 10-15টা প্রোডাক্ট নিয়ে আপনি স্টাডি করবেন। কোম্পানি সম্পর্কে আগে হলো যে ইনফরমেশন গুলো আপনি নিজে স্যাটিসফাই হওয়ার জন্য নিছেন, শুনছেন, ওইটা এখন মুখস্থ করবেন, ডায়েরি মেনটেন করবেন, লিখবেন, যেন ব্যবসা করতে গিয়ে এই তথ্যগুলো অপরকে আপনি দিতে পারেন। এইবার প্রশ্ন হচ্ছে, ব্যবসা করব কেন, ব্যবসা করবে কারা, ব্যবসা কেন করব আমরা? কোম্পানি স্যাটিসফাই, প্রোডাক্ট সম্পর্কে স্যাটিসফাই, এইবার ব্যবসা। ব্যবসা করব কেন জানেন? অনেকে বলে ডিএকশন করবে যারা বেকার, তারা, যাদের কর্ম নাই তারা, যারা, না ভাই, ডিএকশন সবার জন্য। প্রথম কারণ হচ্ছে পৃথিবীতে দুই ধরনের ইনকাম আছে, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কি? যতদিন আপনি সময় শ্রম মেধা দিবেন ততদিন ইনকাম পাবেন, সময় শ্রম মেধা দিবেন না, ইনকাম পাবেন না, এটা অ্যাক্টিভ ইনকাম। আর এই অ্যাক্টিভ ইনকাম, এই যে মিটিং এ এখন যারা আছেন, 99% লোক অ্যাক্টিভ ইনকামে আছেন। প্যাসিভ ইনকাম কেউ করেন কিনা আমি জানি না, হয়তো দুই একজন থাকলে থাকতে পারেন। প্রবাসী অ্যাক্টিভ ইনকাম, চাকরিজীবী অ্যাক্টিভ ইনকাম, ব্যবসায়ী অ্যাক্টিভ ইনকাম, সেলফ এমপ্লয়ি অ্যাক্টিভ ইনকাম, কৃষি কাজ করে যারা অ্যাক্টিভ ইনকাম, যারা হচ্ছে গাড়ি চালায় অ্যাক্টিভ ইনকাম। এটা যতদিন আপনার শক্তি সামর্থ্য থাকবে, যতদিন আপনি কাজ করতে পারবেন, ততদিন ইনকাম পাবেন, এটার নাম হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর এখন প্রশ্ন হচ্ছে প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হচ্ছে আপনার সময় শ্রম মেধা দিয়ে একটা সিস্টেম দাঁড় করাবেন। এই সিস্টেম যখন দাঁড় করাবেন তখন ইনকাম পাবেন না। যখন সিস্টেম দাঁড়ায় যাবে, সিস্টেম রেডি, এইবার আপনার ইনকাম আসা শুরু হবে। সিস্টেম রেডি, ইনকাম আসা শুরু হবে। এরপরে আপনি যদি কাজ নাও করেন তারপর ইনকাম আসবে। যেমন একটা বাড়িওয়ালা একটা বিল্ডিং একবার করে, ইনকাম বারবার পায়, এটা প্যাসিভ ইনকাম। একটা কবি সাহিত্যিক একটা বই একবার লেখে কিন্তু ইনকাম বারবার পায়, মৃত্যুর পর ওই বই প্রিন্ট হলে ইনকাম পায়, এটা প্যাসিভ ইনকাম। তো ডিএক্সএন বলতেছে ভাই, কোম্পানি সম্পর্কে আপনি স্যাটিসফাই, প্রোডাক্ট সম্পর্কে স্যাটিসফাই, এই কোম্পানি আর প্রোডাক্টকে ব্যবহার করে যদি একটা কনজিউমার মার্কেট তৈরি করতে পারেন, কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে আপনার জন্য প্যাসিভ ইনকামের জায়গা তৈরি হবে। এটার নাম ডিএক্সএন বিজনেস। আবারও বলি, কোম্পানিকে ব্যবহার করে, প্রোডাক্টকে ব্যবহার করে যদি আপনি কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন, একটা কনজিউমার মার্কেট তৈরি করতে পারেন, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, 4 বছর লাগতে পারে। যদি স্ট্রংলি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, এইটা হবে আপনার জন্য প্যাসিভ ইনকাম। এখন আপনি চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি ডিএক্সএন করেন, সমস্যা নাই, 2-3 বছর পরে কাস্টমার নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, চাকরি ছেড়ে দেন, ইনকাম থাকবে। আপনি এখন প্রবাসী, কাজের পাশাপাশি ডিএক্সএন করতেছেন, আগামী 2-3 বছর পর আপনি দেশে চলে আসছেন, আপনি একটা অবস্থান তৈরি করছেন, আপনি একটা কনজিউমার মার্কেট তৈরি করছেন, আপনার টিমে এখন 2,000 কাস্টমার আছে, 5,000 কাস্টমার আছে, আপনি বাংলাদেশে চলে আসছেন, আপনি বেকার না, ওই কাস্টমার প্রোডাক্ট ইউজ করবে, আপনি ইনকাম পাবেন। তাহলে এই কাস্টমার নেটওয়ার্ক আমি তৈরি করব কিভাবে, কনজিউমার মার্কেট তৈরি করব কিভাবে? কনজিউমার মার্কেট তৈরি করা, কাস্টমার নেটওয়ার্ক তৈরি করা, এটাই ডিএক্সএন বিজনেস। আপনি সোজা সাপটাও বলতে পারেন, ঘুরে ফিরেও বলতে পারেন, এটাই ডিএক্সএন বিজনেস। আমি ডিএক্সএন বিজনেস এমনিই করছি, এইটাই করছি, আমি অন্য কিছু করি নাই। এখন এটা কিভাবে করব? শুরুই করব ফ্যামিলি মেম্বার থেকে, রিলেটিভস থেকে,
মানে ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কলিগ, যাদের সাথে কাজ করি, যার সাথে ঘুমাই, যার সাথে খাই, যার সাথে ব্যবসা করি, যার সাথে চাকরি করি, এদেরকে তো আমি বলবো। আমি কি মঙ্গল গ্রহ থেকে কাস্টমার নিয়ে আসবো? না, এরাই আমার কাস্টমার। এবং এই কাস্টমার দেশে বিদেশে যে কোনো জায়গায় হইতে পারে। ধরেন আপনার ফ্যামিলি মেম্বার থেকে 2 জন বলছেন, আত্মীয় স্বজন থেকে 5 জন বলছেন, বন্ধু বান্ধব থেকে 10 জন বলছেন, আপনার কলিগ থেকে 5 জনকে বলছেন। এইভাবে 20-50 জন ব্যক্তিকে আপনি কাস্টমার বানাইছেন। এমনকি এটা বাংলাদেশের বাইরেও হইতে পারে। যেমন আপনি বাংলাদেশে আছেন, সমস্যা নাই, আপনার একটা ভাই সৌদি আরবে আছে, আপনি সুন্দরভাবে তার সাথে কথা বলেন, ইমোতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, সমস্যা নাই। এই যে 15 দিন 1 মাস ভরে যে আপনি ডিএক্সএন সম্পর্কে জানলেন, কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম, এইটা আপনি তার সাথে বলেন, আপনি তার সাথে, এবং তাকে সৌদি আরবে আপনি কাস্টমার বানাই দেন। সৌদি আরবে 17-18টা অফিস আছে, রিয়াদ, দাম্মাম, মক্কা, মদিনা, জেদ্দা, তায়েব, আল খামিস, আল মুসাইদ। ওনার নিকটবর্তী যে শোরুমটা আছে ওই শোরুমের অ্যাড্রেস তাকে পাঠাই দেন, অফিস পর্যন্ত তাকে পৌঁছাইতে হেল্প করেন, ওইখান থেকে কিছু প্রোডাক্ট তাকে পারচেস করে দেন। ওই ব্যক্তি সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনে খাবে, ব্যবহার করবে, আপনি বাংলাদেশ থেকে ইনকাম পাবেন। সেম ভাবে আপনার একটা ফ্রেন্ড থাকতে পারে মালয়েশিয়া, আপনি কথা বলে ডিসকাউন্ট কাট করে দিচ্ছেন, মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে ইনকাম পাবেন। এইভাবে 10টা দেশে 10 জন ব্যক্তিকে যদি আপনি মেম্বার করতে পারেন, 10টা দেশ থেকে 10 জন ব্যক্তি মেম্বার হয়ে প্রোডাক্ট খাবে, প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে 10টা দেশের কারেন্সি ইনকাম করবেন, 10টা দেশের টাকা ইনকাম করবেন। আমার কথা মনে বোঝেন নাই? কথাগুলো বোঝেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এই যে এখন আধা ঘন্টা কথা বলতে পারি নাই, অনেকেই মিটিং থেকে বের হওয়া শুরু করছে। তা আপনি মিটিং এ ঢুকছেন কে? ঢুকছেন কেন আপনি মিটিং এ? মানে এই যে যে বিষয়গুলা, মানে এত ছটফট করার লোক কখনো সফল হতে পারবে না। আধা ঘন্টা মিটিং করার সময় আপনার নাই, তাই ঢুকছেন কে আপনি? কি আমার আমার সাথে পরিচয় হওয়ার জন্য ঢুকছেন? আজকে কে কথা বলে তার কথা শোনার জন্য? আমি যে টপিকটা নিয়ে আসছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি শুনবেন না? না শুনলে আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে? আর এই আধা বিধা ট্রেনিং যদি 100 বছর করেন কোনো লাভ নাই। এ যাবৎকালে গত 6 মাস খালি ট্রেনিং এ করতেছেন, কিন্তু যদি বলি কোম্পানি সম্পর্কে বলেন, বলতে পারেন না। ট্রেনিং করবেন, করার মতো 5টা ট্রেনিং করবেন, করার মতো 10টা ট্রেনিং করবেন, জীবন আর ট্রেনিং করা লাগবে না। এই আধা বিধা ট্রেনিং আপনি 100টা করলেও লাভ নাই। এখনো তো মূল আলোচনা শুরুই করিনি। এখন যদি আপনি বের হয়ে যান, তাহলে আজকে ট্রেনিং কি করলেন? ওই তো কবি, আমি একটা ট্রেনিং করছি। এই কালকে সকালে আপনার আপলাইন ফোন দিবে, ভাই কালকে ট্রেনিং এ ছিলেন? হ্যাঁ হ্যাঁ ছিলাম। শুনছি 1 নম্বর কথা, 20 মিনিট শুনছি, ভালো লাগছে, বাড়াই গেছি। এই যে আমার কথা 20 মিনিট শুনছেন, আমার কথা 20 মিনিট শুনছেন, বাড়াই গেছেন, কিন্তু পরের 20 মিনিট কি বলছি এটা কি আপনি জানেন? তাহলে আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে কি বোঝা যাবে? আচ্ছা, তাহলে এই যে আপনি 10টা দেশে 10 জন ব্যক্তিকে জয়েন করাইলেন, আমি বাংলাদেশে, আমি জয়েন করাইছি কোথায়? সৌদি আরবে। শেষ ওইখান থেকে প্রোডাক্ট কিনবে, আমি সৌদির রিয়াল বাংলাদেশে বসে ইনকাম পাবো। কেন? ইমাজিন, যেখানে সৌদির রিয়াল ইনকাম করতে হলে সৌদি আরব যাওয়া লাগে, পাসপোর্ট ভিসা করা লাগে, 10 ঘন্টা কাজ করা লাগে, অথচ আমি বাংলাদেশে বসে পাসপোর্ট করলাম না, ভিসা করলাম না, ওই দেশে করে বিক্রয় করে ওই দেশের টাকা ইনকাম করলাম। চিন্তা করা যায়? বলেন আপনি। তাহলে এরকম যদি 10টা দেশে 10 জন ব্যক্তিকে জয়েন করাইতে পারি, 10টা দেশে 10 জন ব্যক্তিকে জয়েন করাইতে পারি, তাহলে 10টা দেশে আমার ব্যবসা শুরু হইলো। আপনি কত বড় অপরচুনিটি পাইছেন একবার চিন্তা করছেন? আমি ডিএকশনে আমার প্রথম স্পন্সর বাহারাইনে। এখন আমি যদি মনে করতাম বাহারাইনে আমি যাব, ওইখানে যে স্পন্সর করব, বেচা কেনা করবো, ইনকাম করব, তাহলে আগেই তো আমার 7-8 লাখ ইনভেস্ট করা লাগতো, 5-6 লাখ টাকা ইনভেস্ট করা লাগতো, পাসপোর্ট করা লাগতো, ভিসা কিনা লাগতো, যাওয়া লাগতো। তাহলে 10টা দেশে যদি যায় ব্যবসা করা লাগতো, কয় টাকা লাগতো? 20টা দেশে যদি যায় ব্যবসা করা লাগতো, কয় টাকা লাগতো বলেন? কিন্তু আমার কি যাওয়া লাগছে? লাগে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে দেখেন, আমি বাংলাদেশে বসে 10টা দেশে মেম্বার তৈরি করছি, বা বাংলাদেশের 10টা জেলায় মেম্বার তৈরি করছি। আমার মাধ্যমে আমি 50 জন কাস্টমার তৈরি করছি। কয়জন? 50 জন। কয়জন? 50 জন। এই 50 জন প্রোডাক্ট কিনে আমি ইনকাম পাই। আমার প্রোডাক্ট আমি কিনি, সেখান থেকে আমি ইনকাম পাই। বুঝছেন? কিন্তু আমার প্রোডাক্ট আমি কিনতেছি, সেইখান থেকে ধরেন মাস শেষে 100 টাকা কমিশন পাইছি।
অথবা 200 টাকা কমিশন পাইছি। ধরেন আমার প্রোডাক্ট আমি কিনছি, ওইখান থেকে মাস শেষে 200 টাকা কমিশন পাইছি। আমি যেই 50 জন লোকরে জয়েন করাইছি তারা আবার প্রোডাক্ট কিনছে, প্রত্যেকের কাছ থেকে 100 করে টাকা পাইছি। তাহলে 50 জনের কাছ থেকে 100 করে টাকা পাইলে টাকা হয় 5,000। বোঝেন না আমার কথা? তাহলে আমার প্রোডাক্ট আমি কিনলাম, সেখান থেকে পেলাম 200 টাকা। আমি যে 50 জনের কাস্টমার করলাম, তারা প্রোডাক্ট কিনলো খাইলো, সেখান থেকে প্রত্যেকের কাছ থেকে 100 টাকা করে কমিশন পাইলাম, আমি পাইলাম 5,000 টাকা। আচ্ছা, ওকে। এরপরে এই যে 50 জন ব্যক্তি, তারা যদি প্রোডাক্ট ইউজ করে উপকৃত হয়, পেস্ট ইউজ করে ভালো লাগে, সাবান ইউজ করে ভালো লাগে, চা কফি খায় ভালো লাগে, তার বাচ্চাকে কোকুজি খাওয়ায় যদি উপকার পায়, সে কি আবার প্রোডাক্ট নিবে না? নিবে। এই 50 জন যতবার প্রোডাক্ট কিনবে ততবার আমি প্রত্যেকের কাছ থেকে 100 করে টাকা পাবো। তাহলে 5,000 টাকা ইনকাম আমার হয়ে গেল। যতবার কিনবে ততবার পাবো। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই 50 জন ব্যক্তি যদি আমার মতো একইভাবে ট্রেনিং করে, প্রোডাক্ট ইউজ করে স্যাটিসফাই হয়, এরা কি আবার বলবে না? এই 50 জন যদি আবার 50 জন করে নিয়ে আসে, আমি আকরাম হোসাইন যদি 50 জন ব্যক্তিকে কাস্টমার করতে পারি, আমি যে 50 জনের নিয়ে আসলাম তাদের কি পরিচিত 50 জন করে নাই? ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কলিগ নাই? আছে। সেই 50 জন যদি আবার 50 জন করে নিয়ে আসে, কয়জন হবে? 2500 জন। কয়জন হবে? 2500 জন। তাহলে আমি আনলাম কয়জন? 50 জন। সেই 50 জন আবার নিয়ে আসলো কয়জন? 2500 জন। সেই 2500 জন প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট খাবে, যে যেই দেশে থাকে ওই দেশ থেকে খাবে। আমি তাদেরকে চিনি বা না চিনি, আমি একটা ইনকাম পাবো। এই 2500 জন আবার 50 জন করে নিয়ে আসবে, তারা আবার 50 জন করে নিয়ে আসবে। এই সিস্টেম ফলো করার কারণেই আজকে আমার টিমে প্রায় 65,000 মেম্বার। কয়টা দেশে? 130টা দেশে। আপনারা বলেন তো, 130টা দেশে কি আমি গেছি, ভিসা লাগাইছি, বিমানে উঠছি? যাই নেই। ভার্চুয়ালি হইছে, ফিজিক্যালি হয় নাই, যাওয়া লাগে নাই। আমি করছি কোথায়? হাবিব গাজী, বাহারাইনে। বাহারাইন করছে কোথায়? হাবিব গাজী করছে কাকে? সুজন খান, ইয়াতে, মালয়েশিয়াতে। সুজন খান আবার কি করছে? সে আবার তার মামারে জয়েন করেছে সৌদি আরবে। সে আবার কি করছে? তার বন্ধুরে জয়েন করেছে সিঙ্গাপুরে। তাহলে আমি ফুরুত করে চলে গেলাম কোথায়? বাহারাইনে। বাহারাইন থেকে চলে গেল কোথায়? মালয়েশিয়াতে। মালয়েশিয়া থেকে চলে গেল কোথায়? সৌদি আরবে। সৌদি আরব থেকে চলে গেল কোথায়? সিঙ্গাপুরে। কিভাবে? মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে। কারোরই ভিসা করতে হয় নাই, এক দেশ থেকে আরেক দেশে যাইতে হয় নাই। এই যে আমরা জুমে মিটিং করতেছি, এইখানে কি বিভিন্ন দেশের লোক নাই? আমরা কি সবাই একটা হলরুমে গেছি? আমি রাজবাড়ী, বাংলাদেশের রাজবাড়ী থেকে কথা বলতেছি, এখানে মালয়েশিয়া থেকে লোক আছে, সিঙ্গাপুর থেকে লোক আছে, সৌদি আরব থেকে লোক আছে। এক একজন এক এক দেশ থেকে যুক্ত হয়েছেন। এই সেম সিস্টেম ফলো করার কারণেই এখন আমার টিমে প্রায় 65,000 মেম্বার, 130টা দেশে। আমার কথা কি ক্লিয়ার? এই সহজ জিনিসটাকে কখনো ঘোলাটে করবেন না। সহজ জিনিসটাকে সহজভাবে চিন্তা করবেন, জটিল কঠিন ভাবে চিন্তা করবেন না। এইবার আসেন যে ভাই, এইভাবে যে আমি মেম্বার করতেই থাকি, এটা তো ইজি ব্যাপার। আসলেই তো ইজি। আমি ডিএক্সএন এর মেম্বার হয়েছি, এতদিন বুঝি নাই তাই করি নাই, আজকে বুঝলাম, কালকে থেকে মেম্বার করব। দেখি, দেখেন আগামী 1 মাসের ভিতর 50 জন করে ফেলবো। কি সম্ভব না এটা? বলেন সম্ভব না? সম্ভব। বোঝেন নাই তাই করেন নাই, চেষ্টা করেন নাই তাই হয় নাই। এখন যদি আপনি বোঝেন, কালকে থেকে শুরু করেন। 10টা দেশে 50 জন লোক তৈরি করা কি আহামরি বিষয়? না। কিন্তু ইনকামটা আসবে কিভাবে, আমি কয় টাকা পাবো, কেমনে কয় টাকা আসবে, এটা কি আন্দাজে কাজ করব না। কোম্পানি স্ট্রংলি বলে দিছে, একদম ক্লিয়ারলি বলে দিছে, আপনি কাজ আন্দাজে করার দরকার নাই। আপনার আন্দাজে কাজ করা দরকার নাই। কোম্পানি একদম স্ট্রংলি, কোম্পানি কিন্তু বলে দিছে। কি বলে দিছে? যে আপনি কাজ করবেন, আপনি সিস্টেম ফলো করে কাজ করবেন।
আপনি কাজ করবেন, সিস্টেম ফলো করে কাজ করবেন, সিস্টেম আপনাকে ইনকাম দিবে। সেটা কেমন? 6% থেকে 71%। 6% থেকে কত পার্সেন্ট? 71%। বাংলাদেশ হইলে 1300 পয়েন্ট, গালফ হইলে 100 পয়েন্ট। আমি সংক্ষেপে বলে দিই, আলোচনা অনেকক্ষণ হয়ে গেছে, আর 5 মিনিট আলোচনা করে শেষ করে দিব। ধরেন এই মার্কেটিং প্ল্যানটা আপনারা মানে ব্যবসা শুরু করার আগে একটু মুখস্থ করে নেবেন। ব্যবসা শুরু করার আগে মুখস্থ করে ব্যবসা শুরু করবেন। এইটা হচ্ছে আপনার ইনকামের একটা সিস্টেম। আসসালামু আলাইকুম আকরাম স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। লিডার্স, জালাল ভাই আছেন? জি জি। ওই যে ওই একজন ব্যক্তি কমেন্টস করছে, আমি তোর নাম সার দিয়ে পাচ্ছি না, ওই লোক কি আছে না বের হয়ে গেছে? ওকে স্যার, আমি কমেন্ট বক্সটা আসলে একদম দেখেন যদি থাকে মানে রিমুভ করে দেন। জি স্যার, ঠিক। আমি রিমুভ করে দিচ্ছি। এর জন্য তো পাচ্ছি না। জি জি, আমি ওনার নাম সার্চ দিয়ে খুঁজতেছি, পাইতেছি না। জি যাই হোক, এখন যদি ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন থাকে আপনারা পার্সোনালি আমার সাথে নক করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে যদি কোনো প্রশ্ন করেন, এতে কোনো অ্যান্সার আপনি পাবেন না, এর কোনো অ্যান্সার আপনি পাবেন না। তো যদি কোনো জানার প্রশ্ন থাকে তাহলে আমি আছি, বা এই যে কোস্টে যারা আছে বা ডায়মন্ড অ্যাবভ যারা আছে তাদেরকে প্রশ্ন করবেন। আপনার ভিতরে যদি কোনো কনফিউশন থাকে, কোম্পানি নিয়ে, প্রোডাক্ট নিয়ে, সিস্টেম নিয়ে কনফিউশন থাকলে করতে পারেন। আর এই ধরনের কমেন্টস করবে কারা? যারা বাংলাদেশে গত 10 বছর 20 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করতেছে, এই ব্যক্তিগুলা এই ধরনের মন্তব্য করে। কারণ রিয়েল ডিরেক্ট সেলিং সিস্টেম সম্পর্কে কোনো আইডিয়া নাই, কোনো জ্ঞান নাই, জিরো ইনফরমেশন। ওই সে কিন্তু বলবে আমি 20 বছর এই লাইনে আছি, 15 বছর এই লাইনে আছি, 5টা কমেতে কাজ করছি, 10টা কমেতে কাজ করছি, তো সব জায়গায় রেজাল্ট জিরো। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাব না। তো আলোচনা মানে কাজটা শুরু করার আগে মার্কেটিং প্ল্যানটা জেনে শুরু করবেন। এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। স্টার্টিং এর আরেকটা পার্ট হচ্ছে এইটা, আন্দাজে ডিল মারবেন না। ধরেন একটা কৃষক যদি মাঠে কাজ করে, দেখবেন সকাল 8টার সময় মাঠে যাবে, বিকাল 5টা 6টা পর্যন্ত মাঠে কাজ করে। রোদ বৃষ্টি ঝড় তুফান যাই হোক, সবকিছু ওভারকাম করে মাঠে থাকে। কিন্তু কেন জানেন? সে জানে দিন শেষে যদি সে মহাজনের কাজটা করে, বেলা শেষে সে 500-700 টাকা পাবে। এইটা তার রুটি রুজির ব্যবস্থা। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান হচ্ছে যে আপনি কি করলে কি পাবেন, কতটুকু করলে কতটুকু পাবেন। দেখেন, মার্কেটিং প্ল্যান যদি আপনি বোঝেন এবং ইনকাম দেওয়ার যে থিওরি বা সিস্টেম, এইটা যদি আপনি বোঝেন, বিশ্বাস করেন আপনি কাউকে প্রশ্ন করতে হবে না যে আমার ইনকাম এত কম কেন, ইনকাম এত বেশি কেন, আমি 2000 টাকা ইনকাম কি করলে পাবো, 10,000 টাকা ইনকামে কিভাবে যাব, 50,000 টাকা ইনকাম কবে থেকে অর্জন করব, 1 লক্ষ টাকা ইনকাম কবে থেকে আমার আসবে। এই বিশ্বাস করেন কাউকে প্রশ্ন করতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যদি মার্কেটিং প্ল্যানটা আপনি একটু স্টাডি করেন। যেমন বাংলাদেশেরটা আমি শেয়ার করি। 1300 পয়েন্ট হইলে 6%, 39 হইলে 9%, 13,000 পয়েন্ট হইলে 12%, 26,000 পয়েন্ট হইলে 15%, 42,250 পয়েন্ট হইলে 18%, 58,500 হইলে আপনি 25% হারে কমিশন পাবেন, স্টার এজেন্ট হবেন। 3 লিঙ্কে 3 জন স্টার এজেন্ট হইলে আপনি রুবি 31% হারে পাবেন। 6 লিঙ্কে 6 জন স্টার এজেন্ট হইলে আপনি হবেন ডায়মন্ড 37% হারে পাবেন। এবং ডায়মন্ড হওয়ার পরে কিছু বোনাস এক্সট্রা পাবেন, লিডারশিপ বোনাস 15%, ডেভেলপমেন্ট বোনাস 15%, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, প্রফিট শেয়ার 2%, এই 34% পাবেন এক্সট্রা। তাহলে 6% থেকে শুরু, 71% পর্যন্ত আপনি পাবেন। আমি যেমন স্টার্ট করেছিলাম জুন মাসে, ওই মাসে দিলাম 6%, ইনকাম পাইছি 123 টাকা, 6% হারে।
তারপরের মাসে আমি ছিলাম 9%-এ, আমি পাইছিলাম 330 টাকা। তারপরের মাসে আমি ছিলাম 15%-এ, আমি পাইছি 2400 টাকা। তারপরের মাসে আমি স্টার, ওই সময় পাইছিলাম 10,300 টাকা, 25% হারে। এরপরে 3-4 মাস আমি রুবি টুবি ছিলাম, ওই সময় 17-18 হাজার টাকা পাইছি। সপ্তম মাসে গিয়ে আমি ডায়মন্ড কমপ্লিট করলাম, 71%-এ চলে গেলাম। এই অষ্টম মাসে গিয়ে আমি ইনকাম পাইলাম 1,01,000 টাকা। কত পার্সেন্ট হারে? 71% হারে। এই যে আমি আজকে 5 বছর, 5 বারং 60 মাস, 60 মাসের মধ্যে সপ্তম মাসে গিয়ে আমি 71%-এ চলে গেলাম 7 মাসে। আর এই যে বাকি 53 মাস যে আমি কাজ করতেছি, আমি কিন্তু 71%-এ আছি। পার্সেন্ট কিন্তু আমার বাড়ে নাই। কিন্তু আমি যখন ডায়মন্ড ছিলাম তখন আমার টিমে মেম্বার ছিল ধরেন 5-7 হাজার, 5-7 হাজার মেম্বার ছিল, আমি হয়েছি ডায়মন্ড। কিন্তু এখন আমার টিমে অনেক মেম্বার। এখন আমার মেম্বার বাড়তেছে, মানে কাস্টমার বাড়তেছে, সেল বাড়তেছে, ইনকাম বাড়তেছে, কাস্টমার বাড়তেছে, সেল বাড়তেছে, ইনকাম বাড়তেছে। আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করি, আমিও 71%-এ আছি। আমাদের আপলাইন সাজান ভাই 10-15 লাখ টাকা ইনকাম করে, সেও 71%-এ আছে। তার আপলাইন আছে আলাউদ্দিন সুমন, সে আরো বেশি ইনকাম করে, সেও 71%-এ আছে। তার আপলাইন আছে হারুনুর রশিদ, মালয়েশিয়াতে মানে সেকেন্ড হোম করছে, সে সে ইনকাম করে 20-30 লাখ, সেও 71%-ই আছে। অর্থাৎ কনজিউমার বাড়বে, সেল বাড়বে, ইনকাম বাড়বে। কিন্তু 71% আপনাকে যেতে হবে। এই 71%-এ যাওয়াটা একটা স্ট্রাগল পার্ট। এইটা কেউ 7 মাসে, কেউ 8 মাসে, কেউ 1 বছরে, কেউ 2 বছরে যায়। তা আপনি আপনার জায়গা থেকে এই মার্কেটিং প্ল্যান সম্পর্কে জেনে যে আমি 25%-এ কিভাবে যাব, 31%-এ কিভাবে যাব, 37%-এ কিভাবে যাব, 71%-এ কিভাবে যাব, এইটা জেনে কাজটা শুরু করবেন। এরপর দেখবেন অল্প ইনকাম আসলেও আপনার মন খারাপ হবে না। এবং বেশি ইনকাম কবে আসবে আপনি জানেন। কারণ ওই যে 2020-এর জুন মাস, আমি 17 ঘন্টা 18 ঘন্টা এক্সটেন্ড করছি। প্রথম মাসে আমার ইনকাম 123 টাকা। দ্বিতীয় মাসে 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করছি, ইনকাম 330 টাকা। তখন যদি কেউ আমার জিজ্ঞেস করতো ভাই আপনার ইনকাম কত, বেতন কত, বোনাস কত, বলতেই লজ্জা লাগতো। কিন্তু আমি লজ্জা পাইতাম না, কারণ আমি তো জানি আমি কি করতেছি। একটা সিমের বেশি যদি আমি মাটি নিচে রোপণ করিস, কিন্তু পুরা জাংলা নিয়ে 2-4-20 কেজি সিম নিয়ে মাটি ভেদ করে উপরে আসে না। 2টা কাণ্ড মাটি ভেদ করে অঙ্কুরিত হয়। 6 মাস যদি আমি তাকে নার্সিং করতে পারি, প্রতিদিন সকালে 10 কেজি সিম তার কাছ থেকে নেওয়া সম্ভব। তা আমি বুঝছি যে 123 টাকা আমার ফাইনালি লক্ষ্য না, 330 টাকা পর্যাপ্ত ইনকাম না। কিন্তু 1 বছর যদি আমি নার্সিং করতে পারি, এখান থেকে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব। এই বুস্টটা নিয়ে কিন্তু আমি ব্যবসা শুরু করছি। তো সেই জায়গা থেকে আপনারা যে যার মাধ্যমে জয়েন করেন, জেনে করেন, বুঝে করেন, যেভাবেই করেন, তবে আমি বলবো 15 দিন আপনি স্টাডি করেন। যদি কোম্পানি প্রোডাক্ট সিস্টেম মানে স্যাটিসফাই হন, এরপরে দ্বিতীয় স্টার্টটা করেন এবং ব্যবসা শুরু করেন। দেখেন আপনার সফলতা স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তো যাই হোক, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। নেক্সট টাইম অন্য কোনো দিন অন্য কোনো টপিকসে আপনাদের সাথে পুনরায় আবার দেখা হবে, কথা হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের স্পিকার ছিলেন, চমৎকার আলোচনা করছেন। আশা করি নতুন ব্যক্তি যারা আছেন সবাই বুঝতে পারছেন যে বিজনেস কিভাবে স্টার্ট করবেন। খুবই চমৎকার ভাবে শেয়ার করছেন স্যার। তো আগামীকাল অন্য কোনো স্পিকারের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সনের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।